আজকের পর্বে নেমে এলো এক অত্যন্ত আবেগঘন, মিষ্টি এবং চোখের জল এনে দেওয়ার মতো বিশেষ মুহূর্ত। লাজুর জন্মদিনে তাকে কোনো দামি অলংকার বা জাঁকজমকপূর্ণ উপহার নয়, বরং অনুভব এমন এক অমূল্য ও গভীর বস্তু তুলে দিল যা দেখে লাজু নিজের চোখের জল ধরে রাখতে পারল না। নিচে আজকের পুরো পর্বটি বিস্তারিত নাটকীয় ও আবেগঘন গল্প আকারে তুলে ধরা হলো। সংসারে হাজারো দুঃখ, অপমান আর চক্রান্তের পর লাজু কখনো ভাবেনি তার জন্মদিনে কেউ তাকে এতটা আপন করে আগলে নেবে। যে মেয়েটি চিরকাল অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলতে বসেছিল, আজ অনুভবের একটি বিশেষ উপহার তাকে ভালোবাসার পরম শান্তিতে ভাসিয়ে দিল। ভোরের স্নিগ্ধতা ও অন্যাভ্যাসের উপহার। আজকের পর্বে শুরুতে দেখা যায় সকালে স্নিগ্ধ আলো ফুটতেই লাজু ঠাকুর ঘরে নিজের নিত্যদিনের পুজোর থালা সাজাচ্ছে। তার মনে ছিল না যে আজ তার জীবনে এক বিশেষ দিন। তবে সকাল থেকে অনুভবের দৃষ্টি ও চলাফেরা ছিল গভীর রহস্য। অনুভব সকাল থেকে বেশ ব্যস্ত। সে লাজুকে সাধারণ দিনের মতোই নিজের কাজ করতে দেখে মনে মনে হেসে ওঠে। লাজু যখন অনুভবের চা দিতে আসে তখন অনুভব তার দিকে তাকিয়ে কেবল এক চিলতি মিষ্টি হাসি উপহার দেয়, কিন্তু মুখে কিছু বলে না। লাজু মনে মনে ভাবে অনুভব হয়তো আবার নতুন কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই হয়তো সব সাধারণভাবেই কাটবে। সন্ধ্যার বিশেষ আয়োজন ও রহস্যময় প্রদীপ। সন্ধ্যা নামতেই পুরো বাড়িময় এক অলৌকিক শান্ত পরিবেশ তৈরি হয়। কোনো জাঁকজমকপূর্ণ ডিজে বা ঝলমলিক কৃত্রিম আলো নয়, পুরো ঘর সাজানো হয়েছিল মাটির প্রদীপ আর বেলি ফুলের সুবাসে। ঠিক যেমন লাজু সাধারণ ও পবিত্র জিনিস পছন্দ করে। লাজুকে ঘরের মাঝখানে ডেকে আনা হয়। সবাই যখন তাকে ভালোবাসা ঘিরে ধরেছিল তখন লাজুর নজর কেবল অনুভবের দিকেই ছিল, কিন্তু অনুভবের হাতে দামি কোনো উপহারের বক্স ছিল না। অনুভব লাজুর সামনে এগিয়ে এসে দাঁড়ায় এবং তার চোখ বন্ধ করতে বলে। লাজু বিস্ময় ও দ্বিধায় চোখ বন্ধ করে। কি সেই উপহার যা দেখে অঝরে কাঁদল লাজু? অনুভব ধীরে ধীরে লাজুর হাতে তালুতে তুলে দেয় খুব সাধারণ অথচ পরম পবিত্র একটি জিনিস। লাজুর মরহুমী মায়ের হাতের শেষ স্মরণ হিসেবে যত্ন করে বাঁধাই করা একটি পুরনো ছবি এবং একটি লাল সুতার রক্ষা কবচ, যেটি লাজু ছোটবেলা হারিয়ে ফেলেছিল এবং এতদিন ধরে অনুভবের তিল তিল করে নানা জায়গায় খুঁজে সে হারিয়ে যাওয়া স্মৃতি আবার উদ্ধার করেছে। লাজুর চোখ খুলতে যখন নিজের মৃত্যু মায়ের সেই হাসি মুখের ছবি আর তার শৈশবের সেই সড়কটি অনুভবের হাতে দেখে, তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। লাজুর আবেগময় কান্না। লাজু আর নিজেরকে ধরে রাখতে পারল না। সে হাত দুটি দিয়েই সেই ছবিটি বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। যে স্মৃতির জন্য সে সারা জীবন মনে মনে কেঁদেছে, যে অভাব তার জীবনে কোনোদিনও মেটেনি, আজ অনুভবে নিজের জীবনের সেরা প্রচেষ্টা দিয়ে লাজুর সেই সবচেয়ে বড় ক্ষতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। অনুভবের সান্ত্বনা ও কথা। অনুভবের লাজুর চোখে জল পরম আদরে মুছে দিয়ে সোজা তার চোখের দিকে তাকিয়ে বলে, তোর জীবনে পৃথিবীর সব দামি উপহার এনে দিলেও তোর এই মায়ের অভাব পূরণ হতো না লাজু। তাই তোরে হারিয়ে যাওয়ার শৈশব আর তোর মায়ের এই ভালোবাসাটুকুই আজ তোকে ফিরিয়ে দিলাম। আজ থেকে তোর এই চোখে যেন আর কখনো দুঃখের জল না আসে। এই দায়িত্ব আজ থেকে আমার। তোর জীবনে পৃথিবীর সব দামি উপহার এনে দিলেও তোর এই মায়ের অভাব পূরণ হতো না লাজু। তাই তোর হারিয়ে যাওয়া শৈশব আর তোর মায়ের এই ভালোবাসাটুকু আজ তোকে ফিরিয়ে আনলাম। আজ থেকে তোর এই চোখে যেন আর কখনো দুঃখের জল না আসে। এই দায়িত্ব আজ থেকে আমার। জন্মদিনের কেক আর নতুন অঙ্গীকার। লাজুর অনুভবের এই উপহারও নিঃস্বার্থক ভালোবাসার সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেয়। সে অনুভবের মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলে এবং কৃতজ্ঞতা তার হাত দুটো শক্ত করে চেপে ধরে। পুরো পরিবার এই দৃশ্য দেখে আনন্দে আবেগপ্ত হয়ে পড়ে। এরপর অনুভবের হাত ধরে লাজু জন্মদিনে মিষ্টি কেক কাটে। প্রথম টুকরোটি সে অনুভবের মুখে তুলে দেয় এবং অনুভবও পরম মমতায় লাজুকে খাইয়ে দেয়। আড়ালে দাঁড়িয়ে থাকা শত্রুরা ভেবেছিল হয়তো আজ কোনো ভুল বোঝাবুঝি তৈরি করে অনুষ্ঠানের নষ্ট করবে, কিন্তু অনুভবের এই হৃদয় ছোঁয়া উপহারের কাছে তাদের সমস্ত হিংসা আর চক্রান্ত চুরমার হয়ে গেল।